শাস্ত্র বলছে চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন। नाम संकीर्तनं यशो सर्व पाप प्रणाशनं प्रणाम दुख शमनं त्वं नमामि हरिं परम। যার নাম শ্রবণে জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়, যাকে প্রণাম করলে জীবের দুঃখরূপী সমন জনমের মতো দূরে যায়, সেই প্রেম ভগবান প্রেমের অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ যুগলে আমরা অনন্ত কোটি প্রণাম দণ্ডবৎ জানাই। ভক্তি ছাড়া, অনুরাগ ছাড়া, প্রেম ছাড়া সেই পূর্ণ ধন কখনো পাওয়া যায় না। তাই আজ আমরা যে যেখানে যেভাবেই উপস্থিত থাকি না কেন, সকলে মিলে একটু ভক্তি সহকারে, অনুরাগ সহকারে এই হরি সংকীর্তন রসমাধুরী আমরা আস্বাদন করব। কেননা যে যত বড় ভক্তই হই না কেন, ভক্তি ছাড়া, প্রেম ছাড়া, আত্মসমর্পণ ছাড়া কখনো তাকে পাওয়া যায় না। মহাভক্ত নারদ ঋষি, তিনি তো অহর্নিশি বিনা যন্ত্রে নারায়ণের গুণগান করেন। তা নারদ ঋষি যখন বৈকুণ্ঠ ধামে ভগবানের কাছে গিয়েছেন, দেখছেন ভগবানের কাছে একটা গ্রন্থ রাখা আছে। নারদ ঋষি চিন্তা করলেন, ভগবানও কি আবার পড়াশোনা করে? তা জিজ্ঞাসা করলেন, প্রভু গো, এই গ্রন্থটা কিসে? ভগবান বলছেন, নারদ, যে সকল ভক্ত আমার ভজনা করে, আমার গুণগান করে, আমাকে ভালোবাসে, এই গ্রন্থের মধ্যে আমি সে সকল ভক্তের নাম নথিভুক্ত করে রেখেছি। তা নারদ ঋষি চিন্তা করলেন, আমিও তো অহর্নিশি আমার বিনা যন্ত্রে শুধু নারায়ণেরই নাম গাই, আমার থেকে বড় ভক্ত আর কেউ আছে? নিশ্চয়ই এই গ্রন্থের মধ্যে আমার নামটাও লেখা থাকবে। তাই নারদ ঋষি বলছে, প্রভু গো, এই গ্রন্থটা একবার আমার হাতে দাও, আমি একটু দেখি। তা ভগবানের কাছ থেকে গ্রন্থের এ প্রান্ত থেকে ও প্রান্ত উল্টে পাল্টে দেখে নারদ ঋষি দেখলেন যে গ্রন্থের একটি পৃষ্ঠায় দেবঋষি নারদের নামটি লেখা আছে। নারদের মনে তখন আনন্দ ধরে, তাহলে সত্যিই আমি বড় ভক্ত, তাহলে সত্যি সত্যি আমি নারায়ণের ভজনা করি, তাহলে প্রমাণ হয়ে গেল। ভগবান বলেছে, যে সকল ভক্ত আমার ভজনা করে তার নাম লেখা আছে এই গ্রন্থে। তা শত শত ভক্তের মধ্যে আমার নামটাও লেখা আছে, ধন্য আমার কৃষ্ণ ভক্তি, হরি ভক্তি। কিন্তু নারদের মনে একটা সংশয় হয়। সংশয়টা কি? না, এত বড় একটা গ্রন্থে এত এত ভক্তের নাম লেখা আছে, কিন্তু পবনপুত্র বীর হনুমানের নামটি তো লেখা নেই। সেও তো ভালোবাসে পূর্ণ ব্রহ্ম ভগবান। তা হনুমানজির কাছে এসে বলছে, জানো হনুমান, আজকে একটা আশ্চর্য জিনিস দেখলাম। ভগবানের গ্রন্থে তার সকল প্রিয় ভক্তের নাম লেখা আছে, কিন্তু তোমার নাম লেখা নেই। হনুমানজি বললেন, আমি আমার প্রভু রামচন্দ্রের চরণে করেছি আত্মসমর্পণ। ইতিহাসের পাতায় আমার নিজের নাম নথিভুক্ত করার জন্য আমি ভগবানকে ভালোবাসি।
ভগবানের চরণ যুগলে যদি আমার নাম লেখা থাকে তবে আমার সার্থক হবে ভক্তি ভালোবাসা। তবু নারদের মনের সংশয় গেল না। নারদ তো মনের সেই ব্যাপারটা চলছে। আবারও একদিন গেলেন বৈকুণ্ঠ ধামে শ্রী হরির কাছে, গিয়ে দেখছেন আজকে ভগবানের কাছে অন্য আরো একটি গ্রন্থ রাখা রয়েছে। তা ভগবান জিজ্ঞাসা করলেন যে নারদ এসেছো? বসো। প্রভু গো, এই যে গ্রন্থটা, এই গ্রন্থটা একবার আমাকে দাও তো। আজকে তো একটা নতুন গ্রন্থ, আমি একটু দেখি। নারদ ঋষি সেই গ্রন্থটা উল্টে পাল্টে দেখছেন। প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পবনপুত্র বীর হনুমানজির নাম লেখা রয়েছে। নারদ ঋষি অবাক, প্রভু আগের গ্রন্থে এত ভক্তের নাম লেখা ছিল, আর আজকের এই গ্রন্থটায় শুধুমাত্র বীর হনুমানের নামটি লিখে রেখেছো কেন দয়াময়? প্রভু বললেন, জানো নারদ, আগের ওই গ্রন্থটিতে যে সকল ভক্ত আমার ভজনা করে তাদের নাম লেখা ছিল, আর আজকের এই গ্রন্থে যে ভক্তের ভজনা আমি স্বয়ং ভগবান নিজে করি তার নাম লেখা আছে। যে যথমাং প্রপদ্যন্তে তথৈব ভজাম্যহম মম বরতাম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে ভক্ত আমাকে যেমন ভাবে ভজনা করে সাধনা করে আমিও তাকে ঠিক তেমন ভাবেই ভজনা করি। তাই ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ এই মহতি হরিবাসর প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়েছি কিছু গৌর কথা, কৃষ্ণ কথা সাধন করার জন্য। আমি ধন্যবাদ জানাবো আমার কমিটির প্রত্যেকটি সদস্য বৃন্দদের, যাদের ঐকান্তিক প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম আজ এই হরিবাসরটিকে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে পরিণত করেছে। একটি হরিবাসর কমিটি চালাতে গেলে কারোর একার প্রচেষ্টাই তো হয় না, আর একদিনের প্রচেষ্টাতেও হয় না। মাসের পর মাস ধরে প্রত্যেকটি ভক্তের, প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে 10 টাকা, 5 টাকা, 2 টাকা বা কারোর মুখের কত কটু কথা, সবটুকুকে উপেক্ষা করে আজকের এই সংকীর্তন সুখের হাটের জন্য সারাটা বছর ধরে যে তাদের অপেক্ষা, আকাঙ্ক্ষা, প্রচেষ্টা। আপনারা গৌর গোবিন্দ অনুরাগী ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণব জন, আমার কমিটির প্রত্যেকটি সদস্য বৃন্দদের আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, আশীর্বাদের হাত বাড়িয়ে দেবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদে এই হরিবাসর যেন প্রত্যেক বছর বছর এমনি ভাবে মধুময় শ্রীধাম বৃন্দাবন। আসুন আজকে আস্বাদন করব কৃষ্ণ লীলা। চলুন, তার আগে আমরা একটু করতালি দিই, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব। হ্যাঁ, সকলে মিলে আমার সঙ্গে প্রাণ ভরে আপনারাও গাইবেন। আর একটি বিশেষ অনুরোধ আপনাদের সকলের চরণে, হ্যাঁ, এই যে ভক্ত সমাগম, এই যে মধুর শ্রীধাম বৃন্দাবনের পরিবেশ, আমি যতবার হরিবোল বলবো মায়েরা একটু প্রাণ ভরে উলুধ্বনি করবেন, হ্যাঁ, আর বাবারা একটু প্রাণ ভরে বাহু তুলে হরিধ্বনি করবেন। যেখানে হয় নাম সংকীর্তন সেই স্থান মধুর বৃন্দাবন। আজ এই হরিবাসর রূপে বৃন্দাবনে আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে যাব। হ্যাঁ, বাহু তুলে সবাই একসঙ্গে প্রাণ ভরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমি একবার গাইবো আপনারা একবার গাইবেন হ্যাঁ একটু জোর গলায় গাইবেন মায়েরা সবাই প্রাণ ভরে হ্যাঁ সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই তালি তালি হরে কৃষ্ণ। বেশ একটু জোর গলায় শুনতে একটু কম পাচ্ছি আবার হরে হরে বলি হরে বাহ এই তো বলি হরে সুন্দর বেশ এই নাম যে বাপারে মন রসনা কামনা বাসনা সব দূরে সরে যায় আইরে এই নাম যে বাপারে মন রসনা কামনা বাসনা সব দূরে সরে যায় নামের গুণে অন্ধজনে দেখিতে সব পারে বলো হরি 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 নামের গুণে অন্ধজনে দেখিতে সব পারে নামের গুণে পঙ্গুজনে গিরি লঙ্ঘন করে হরে কৃষ্ণ 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 হরি হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম যার নাম শ্রবণে জীবের সকল পাপ তাপ দূরে যায় যাকে প্রণাম করলে জীবের দুঃখ রূপে সমন দূরে চলে যায় সেই প্রেমময় প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণ আমরা বন্দনা করলাম কিন্তু আজ নবদ্বীপের ভাগ্যাকাশে প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমার হয়েছেন মহাভাবে বিভাবিত কেমন প্রভু আমার আজকে একটি বেতের লাঠি হাতে করে নিয়ে নবদ্বীপের রাজপথে দাঁড়িয়েছে আর বলছেন দাঁড়া
এই পথ দিয়ে আজকে তোমরা যারা যারা যাতায়াত করবে তাদের প্রত্যেককে আমায় কর দিতে হবে। কর দিতে হবে, কর। দান শব্দে কর। কেন জানো? নিজেদের টাকা পয়সা খরচা করে তোমরা দোতলা চারতলা বাড়ি তৈরি করছো, আর তার জন্য তোমরা সরকারকে কর দিচ্ছ, তাই তো? নিজেদের পয়সা খরচা করে তোমরা দোতলা চারতলা বাড়ি তৈরি করছো, আর তার জন্য তোমরা সরকারকে কর দিচ্ছ। কিন্তু আমার বিশ্বপিতা তিনি যে নিজ গুণে কৃপা করে তোমাকে এত সুন্দর একটা দেহ বাড়ি তৈরি করে দিয়েছে, এই দেহ বাড়ির জন্য তোমরা কোনোদিনও আমার শ্রী গোবিন্দকে কোনো কর দিয়েছ? দিয়েছ? এই দেহ বাড়ি কতলা বাড়ি গো? হ্যাঁ, একতলা নয়, দোতলা নয়, তিনতলা নয়, 8 কোঠরি, 9 দরজা, ঝরকা দরজা এই যে দেহ বাড়ি একতলা দোতলা নয়, 8 তলা হলো এই দেহ বাড়ি। একদিকে লীলা, অন্যদিকে জীব শিক্ষা। লীলার মাধ্যমে ভগবান আমাদেরকে শিক্ষা দিলেন। কি শিক্ষা না? বলছে তোমাদের প্রত্যেককে স্বয়ং ভগবান নিজ গুণে কৃপা করে 8 তলা একটা বাড়ি দিয়েছে। 8 তলা বাড়িটা কেমন না? ভক্তের সাধনা শুরু হয় নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী, কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে চতুর্দল মূলাধার হতে শত চক্র ভেদ করে ভক্ত যখন সাধনায় ঊর্ধ্বগামী হয়ে বিরল পদ্মে আসে, ভক্তের সাধনা নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী হয়, সহস্রদল পদ্মে ভগবানের কৃপা ঊর্ধ্বগামী থেকে নিম্নগামী হয়, আর মাঝ পদ্মে ভগবান ভগবানের হয়ে যায়। এই যে সহস্র দল, দ্বিদল, কণ্ঠ, হৃদয়, নাভি অগ্র, নাভি নিম্ন, মেঢ্র মূল, মেঢ্র অগ্র, এই 8 তলা, 8টি স্তর হলো ভক্তের সাধনা। এই 8 তলা হলো দেহ বাড়ি। 8 তলা বাড়ির আবার 9টি দরজা আছে, এগুলো দেহ তত্ত্ব কথা। আমরা যারা যারা দীক্ষা শিক্ষা নিয়েছি গুরুমুখী বিদ্যায় আমরা এগুলো সব জানি। 8 তলা বাড়ির 9টি দরজা, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা ছিদ্র, 1টি মুখ, পায়ু, উপস্থ।
এই নবদ্বার দিয়ে আমাদের মন সংসারের চারিদিকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেই নবদ্বার থেকে আমাদের মন একাগ্রচিত্ত করে রাধা গোবিন্দের রাতুল রাঙা চরণ তলে অর্পণ করে দাও। কিন্তু তা তো হলো না ভাই। আমরা সারা জীবন এই খাঁচাটাকে যন্ত্র করতে শিখলাম, দামি দামি সাবান দামি দামি তেল দিয়ে এই খাঁচাটাকে যন্ত্র করলাম সারা জীবন। কিন্তু একবার ভেবে দেখলাম না, এত সুন্দর খাঁচাটা থেকে যদি পাখিটা একবার উড়ে চলে যায়, এই খাঁচার আর কোনো মূল্য থাকবে না। সেদিন 5 তলার মালিক নেমে আসবে তুলসী গাছ তলায়। তাই তো কবি বলেছে, মন তুই রইলি দেহ খাঁচারিয়া এই খাঁচা যে তোর কাঁচা খাঁচা আসে খাঁচা তো খাঁচা খাঁচারে আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কোনদিন খাঁচা পড়বে খসে ফকির লালন ভেবে কয়। কবিতার কবির ভাষায় কত সুন্দর করে বর্ণনা করছে ভাই। তুমি তো সারা জীবন তোমার খাঁচাটাকেই সুন্দর করে সাজাতে ব্যস্ত রইলে, কিন্তু তুমি নিজেও জানো না এই খাঁচা ছেড়ে যেদিন তোমার প্রাণ পাখিটা একবার উড়ে চলে যাবে, সেদিন আর এই খাঁচাটার কোনো মূল্য থাকবে না। কিন্তু অবুঝ মন সারা জীবন এই খাঁচাটারই যত্ন করতে শিখল। বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, আত্মীয় আমার, এই জগতের মায়ার সংসারটাকে আমার 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 করতে গিয়ে আমার সবথেকে বড় আপন যিনি, তাকে যে আমি কখন হারিয়ে ফেললাম আমি তা নিজেই জানি। একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। আজ থেকে কয়েক বছর আগে যে মারণ রোগে আমরা আক্রান্ত হয়েছিলাম, বাবা মনে আছে? চোখের সামনে আপন জনেরা ছটফট করতে করতে মরে যাচ্ছে, আমাদের কাছে যাবার ক্ষমতা ছিল। মৃত্যুর মিছিল দেখেছি আমরা। কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী অর্থের চিন্তা করতে করতে তার সারাটা জীবন কাটিয়ে দিয়েছে বাবা।
সামান্য একটু অক্সিজেনের জন্য তিনি ছটছট করছেন, হাহাকার করছেন। তার আত্মীয় স্বজনরা কলকাতার একটা নামি দামি নার্সিং হোমে তাকে ভর্তি করে দিল। আর 3 দিন ধরে ডাক্তার তাকে অক্সিজেন দিচ্ছে। অক্সিজেন দিতে দিতে তখন স্যাচুরেশনটা ঠিকঠাক হলো, যখন ডাক্তার ওই 3 দিনের হিসেবের খাতাটা নিয়ে দাঁড়ালেন ওই বৃদ্ধ বিধবের সামনে, যে বাবা, আমরা 3 দিন ধরে আপনাকে অক্সিজেন দিয়েছি, এখন আপনি সম্পূর্ণ সুস্থ, আপনার 3 দিনের হিসেব মিটিয়ে দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে চলে যান। এবার বৃদ্ধ ব্যবসায়ী ওই ডাক্তারের হাত থেকে 3 দিনের হিসেবের খাতাটা হাতে নিয়ে দুটো চোখের জলে তার বুক ভেসে ব্যবসায়ী বলছেন, বাবা আপনি কাঁদছেন, বৃদ্ধ মানুষ, আপনার কি এই অর্থ দিতে কষ্ট হচ্ছে? বলছে, বাবা সারা জীবনে আমি বহু অর্থ উপার্জন করেছি, এই অর্থ আমার কাছে কিছু না। তাহলে আপনি কাঁদছেন? কাঁদছি কেন জানো বাবা? মাত্র 3টে দিন আমাকে অক্সিজেন দিয়েছো বলে তুমি তোমার হিসেবের খাতাটা সাজিয়ে নিয়ে আমার সামনে দাঁড়ালে বাবা, কিন্তু জন্মের পর থেকে 80 বছর বয়স পর্যন্ত যার অক্সিজেন নিয়ে আমি আমার জীবনটা কাটিয়ে দিলাম, জীবনে কখনো তার জন্য তো কিছু করার বাসনা আমার জাগলো না। তুমি আমাকে মাত্র 3টে দিন অক্সিজেন দিয়েছো বলে তুমি তোমার হিসেবের খাতাটা আমার সামনে সাজিয়ে দাঁড়ালে, কিন্তু জন্মের পর থেকে 80 বছর বয়স পর্যন্ত যার অক্সিজেন নিয়ে আমি আমার জীবনটা কাটালাম, জীবনে কখনো তার জন্য তো কিছু করার বাসনা আমার জাগলো না। আমার যত অর্থ আছে সব আমি তোমার নামে লিখে দেব, বিনিময়ে আমার একটা রোগ তুমি সারিয়ে দাও। অর্থের চিন্তা করতে করতে আমার 80 বছর বয়স হয়ে গেছে, দয়া করে কৃষ্ণ ভজনের জন্য তুমি আমার 16 বছর বয়সটা একবার ফিরিয়ে দাও। হবে হবে যার একবার 80 বছর বয়স হয়ে গেছে তার জীবনে কোনোদিনই 16 বছর বয়সটা কি ফিরবে? ফিরবে না। তাই আজকে প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু আমার বলছে, যোগো তোমরা নিজেদের টাকা পয়সা খরচা করে দোতলা 4তলা বাড়ি তৈরি করছো, আর তার জন্য তোমরা সরকারকে কর দিচ্ছ, কিন্তু পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান তিনি যে নিজ গুণে কৃপা করে তোমাকে এত সুন্দর এই দেহ বাড়িটা তৈরি করে দিয়েছে, তার জন্য তোমরা পূর্ণ ব্রহ্ম ভগবানকে তো কোনোদিনও কর দাও না। তাই তার হয়ে আজকে আমি তোমাদের কাছ থেকে কর আদায় চাইতে এসেছি। আজ দেহদান দেহদান
ঠাকুর গৌর হরিয়া নবদ্বীপের রাজপথে হেমদণ্ড বাহলে বলে ওরে নবদ্বীপবাসী তোমাদের দেহগুলোই আমাকে দান করে দাও, দেহ দান, দেহ দান, দেহ অর্থ দিয়ে তোমরা দেহ বাড়ির ঋণ শোধ করতে পারবে না। আজকে যদি তোমরা অর্থ দিয়ে দেহ বাড়ির ঋণ শোধ করতে চাও, তাহলে এই জন্মে যত অর্থ আছে না হয় এই জন্মের দেহ বাড়ির ঋণ শোধ করে দিলে, কিন্তু আগের জন্মেও যে এরকম একটা দেহ বাড়ি পেয়েছিলে, তার আগের জন্মেও যে তোমরা এরকম একটা দেহ বাড়ি পেয়েছিলে, 84 লক্ষ জনে ভ্রমণ করে একাকিনী নর দেহ কতখানি কৃষ্ণ ভজিবার করে। তাই অর্থ দিয়ে দেহ বাড়ির ঋণ শোধ হয় না, তার পরিবর্তে তোমাদের দেহগুলোই আমায় দান করে দাও। তোমাদের দেহগুলো ভক্তগণ কিদে বলে ও গৌর হরি, ও গৌর হরি, আমরা যদি আমাদের দেহগুলো তোমায় দান করে দিই, তোমায় দান করে তবে আমাদের দেহগুলো নিয়ে তোমার কি হবে? এই যে রক্ত মাংসের পচা গলা দেহ আমাদের এই দেহগুলো নিয়ে তুমি কি করবে গৌর হরি? কি করিবে গৌর হরি? গৌর হরি আমার কেঁদে বলে ও নবদ্বীপবাসী, আমার এই একটি জিও ভাই কৃষ্ণ নাম বলে আমার শান্তি হয় না, আমার শান্তি আমার এই দুইটি কর্ণে কৃষ্ণ নাম শুনেও আমার শান্তি হয়, শুনেও আমার শান্তি হয় না। তাই তোমরা যদি তোমাদের দেহগুলো আমাকে দান করে দাও, তোমাদের দেহগুলো তখন আমার দেহ হয়ে যাবে, তখন তোমাদের দেহের দ্বারা তখন আমি নাম গাইব, আমি নাম শুনব, আমি নাম গাইব, আমি নাম শুনব, আমি নাম গাইব, আমি নাম শুনব, আমি নাম গাইব, নদিয়ার নাগর সব পড়িল বিপাক, পড়িল বিপাকে। কোনদিনও তো এইভাবে তুমি পার চাও না, আজকে কেন চাইছো? আজকে কেন চাইছি জানো? কৃষ্ণ অবতারে আমি